খুবই রিয়েলিস্টিক চরিত্র, এখনকার সময়ের চরিত্র, কোনো মানে এক্সট্রা কোনো ক্যারেক্টার এখন ওখানে মানে আমরা যেমন কর্পোরেট লেডিকে দেখছি এখানে, একটা বয়স্ক দাদা দাদিকেও দেখছি, তাদেরও একটা পোর্শনের গল্প আছে, একটা সিঙ্গেল মেয়ের ফাইট দেখছি যে নতুন করে সে ফ্যামিলি থেকে বের হয়ে এসে নিজের চিন্তা চেতনা ভেঙে করার নতুন ভাবে গল্প, একটা ছেলের স্ট্রাগলও দেখছি, একটা হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্সের পরে যে গল্পগুলো থাকে, অনেক রকম একটা সোসাইটিতে যত রকম মানুষ আছে তাদের ছোট ছোট গল্পগুলোকে দেখছি এবং প্রতিটা গল্প একটা সুতোয় গাঁথা, এবং পরবর্তীতে যেভাবে আসলে গল্পটা পোর্ট্রে করতে চাচ্ছি যে এইটা আসলে আমাদের গল্প। ক্রিয়েশন জবটাতে আনন্দ পাই, সেটা হোক নির্মাণে, সেটা হোক গল্প লেখাতে, সেটা হোক গান লেখাতে, মানে ক্রিয়েশনের সাথে থাকতে পারাটা অ্যাকচুয়ালি খুব লাকি পার্সন, মানে আমি বিশ্বাস করি। কারণ অনেকেই যখন আমরা তো ছোটবেলায় এম ইন লাইফ লিখেছিলাম, ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া তো কেউ কিছু দেখিনি, কিন্তু এইটাও যে একটা প্রফেশন, এখানেও যে জীবিকা অর্জন করে চলা যায়, এটা তো আমি যখন আমার এখন মনে আছে যে আমি ছোটবেলায় যখন কার্ড দিতাম যে ক্রিয়েটিভ রাইটার বা সামথিং, ক্রিয়েটিভ টপিক, কেউ এটা বুঝতোই না যে এটা কি জিনিস। সো এইটা এখন বুঝে, এখন অনেক ইয়াং জেনারেশন, অনেক ইয়াং ছেলে মেয়ে এই প্রফেশনে আসছে, এটা একটা পজিটিভ সাইড। চলচ্চিত্র নিয়ে বলতে চাই যে এখানে আমি নতুন, অবভিয়াসলি এই সেক্টরে নতুন। একটা বিষয় শুধু বলবো, সেটা হচ্ছে আমি আসলে 3টা সেক্টরেই কাজ করেছি। তো টিভি সেক্টরে কাজ করেছি, নাটক সেক্টরে কাজ করেছি, ফিল্ম সেক্টরে কাজ করেছি। 3 জনরার মানুষ তারা, হ্যাঁ। সো টিভিসি মানুষরা অবভিয়াসলি তাদের মানে তাদের ধারণা, তারা বিগ বাজেটে কাজ করে, তারা অনেক বড় সড় মানুষ, টেলিভিশন কমার্শিয়াল করছে। নাটকের লোকজন তারা কাজ করছে, তাদের চিন্তা ভাবনা হচ্ছে আমরা মেইন স্ট্রিমে কাজ করছি, আমরা অনেক বড় কাজ করছি। আর ফিল্ম হচ্ছে বিগ স্ক্রিনে কাজ করছি। সবাই কিন্তু সবার ইগোস্টিক জায়গাটা ধরে আছে, হ্যাঁ। সো আমি শুধু এতটুকুই বলবো যে এই বড় বিগ স্ক্রিনে অ্যাকচুয়ালি আমার আবির্ভাব হচ্ছে। দোয়া করবেন, দেখবেন, কমেন্টস করবেন কেমন হয়, এবং ডে এন্ড ডে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।